الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المسجد بيت كل تقي وتكفر الله لمن كان المسجد بيته بالروح والرحمة والجواز على الصراط إلى رضوان
বিছাইতেন খেজুর পাতার বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সিজদায় পড়ে কানছেন নবী উম্মত বলে জানে সিজদায় পড়ে কানছেন নবী উম্মত বলে জানে মাফ করে দেও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ যদি দিতেন পাখি আমাদের বানাইয়া আল্লাহ যদি দিতেন পাখি আমাদের বানাইয়া উড়িয়া গিয়ে দেখে আসতাম জিয়ারতে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকিরের ফিকিরের সহিত আকারি আসি ভাই একটু জিকিরের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله तेरा कौन है रब काम में आवेगा कलिमा तैयब पढ़
প্রত্যেকেই নিজের বুঝ অনুযায়ী আমল করেন। খালি জায়গাগুলি মারিয়ে বসেন, ফাঁকা জায়গা মারিয়ে বসেন। যদি ফাঁকা জায়গাগুলি মারিয়ে বসা হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আগত যারা আল্লাহর বান্দা আছে তাদের পিছন দিক দিয়ে বসার সুবিধা করিয়া দিয়া যদি আপনি আগের জায়গাগুলি পূরণ করিয়া দেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে জায়গা বানাইয়া দিবেন। আমরা জান্নাতের জায়গা চাই কি চাই না? যদি চাই তাহলে একটু একটু আগ বাড়িয়ে আসি, মেহরবানি করি আগ বাড়িয়ে আসি। বা এই যে এটা সিনের সীমা দখল হয়ে বসুন, আগ হয়ে গিয়ে বল আরো সাইডে সাইডে বল, সামনের দিকে আয় বল, বেশি সময় নষ্ট করতাম না। আমার 7-8 মিনিট সময় লেগেছে। মহতারাম দোস্ত আজিজ, আনুষঙ্গিক কিছু বক্তব্য পূর্বেই রাখতে চাই। দুনিয়ার যত মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছে, বা এদিকে ধ্যান নেই, অল্প সময় নষ্ট করবো আপনাদের। আমার কাজ হইল মসজিদ জমায়া দেওয়া। আপনারা যদি না আসেন জমে কোথায়? উঠ বাঙাইবার লেগে বুঝবে ব্যাকল রেজা সব জায়গাতে উঠ বাংলা ব্যাকলি হয়ে যাই একরাম করি। এই দুনিয়ার সমস্ত মুসলমান শান্তিতে থাকতে চায় কি চায় না? আমরা শান্তি চাই ভাই। দুনিয়াতেও শান্তিতে থাকতে চাই, আখিরাতেও আযাব হইতে মুক্তি চাই। চাই কি না? দুনিয়ায় যে শান্তি চাই, শান্তি পাই? পাই শান্তি? বাড়ির শান্তি নাই, বাজারও শান্তি নাই, দোকানও শান্তি নাই, ঘাটে ঘাটেও শান্তি নাই। একটা ছাগল গলার মধ্যে রশি বাইন্ধা জোরে টানতা শুন, পানি না বাজা লেগা, কই না বাজা লেগা? ছাগলের এরকম দুই ঠ্যাং দিয়ে খুঁড়ি ধরছে, মরণ শিহা, কেউ পানি নামতে রাজি না। কারণ ছাগল পানি গেলে শান্তি পাইত। একটা ছাগলেও শান্তি চায়, জানোয়ারের ভিতরে একটা ছাগলেও শান্তিতে থাকতে চায়, মানুষও শান্তিতে থাকতে চায়। মাছ পানির ভিতরে কি আরাম ভাবে থাকে, জীবন যাপন করে। পানির থেকে উঠানির পর টানে উঠাইবেন, দেখবেন ছটফট করতেছে। কারণ কি? পানিতে যে শান্তি আছে, টানে তার শান্তি নাই। আছে শান্তি? একটা মহিষ গরমের দিন, প্রচন্ড বিরাট গরম, এই গরমের দিন যদি বয়া বয়া পানির নাম্বার পায়, বেদর নাম্বার পায়, খাইর নাম্বার পায়, দুইজনের রশি লাগাই টাইম নেও, তার টানো আনন্দ না, উড়াইন জানা আয় কি? কারণ সেও শান্তি চায়। পেট কাদার মধ্যে, পানির মধ্যে থাকিয়া জানোয়ারে মহিষের যে শান্তি পায়, টানে আইলে শান্তি নাই, শান্তি পায় না। একটা গাই গরু দুধ যদি আপনি পাইবার চাই, দুধ খাইবার চাই, তাহলে গায়ের তলে বন লাগবো। বন লাগবো না নাই ভাই? বুঝছেন? গায়ের তলে বন লাগবো। গায়ের তলে না বইয়া যদি বলদের তলে বই, কি ভাইয়াম দুধ পাইয়াম না লাত্তি ভাইয়াম? কি ভাইয়াম ভাই? রাহুল ঘুমনিয়া আমার ভাষা বুঝতে শুনতে না। দুধের জায়গা কি ভাইয়াম? লাত্তি ভাইয়াম। মহতরম দোস্ত আজিজ, এই কারণেই মুসলমান যে জায়গাতেই যায় শুধু লাত্তি খায়, শান্তি নাই।
কারণ আমরা উল্লা পথের পথিক হয়ে গেছি। যেই পথের পথিক হইলে চির শান্তি লাভ করব, সেটাকে আমরা বাদ দিয়ে অশান্তির পথকে শান্তি মনে করিয়া আপনাইয়া লইছি, আপন বানাইয়া লইছি, যার কারণে শান্তি নাই। তার একটাই মূল কারণ অধিকার, পাওনা। মহতরম দোস্ত বুজুর্গ, গাড়ি একটা দিয়ে যাইতেছেন, শহরে যাইতেছেন, কোথাও বাজারে যাইতেছেন, টাউনে যাইতেছেন, লাইন বাস উঠছেন, টিকিট কেটেই উঠছেন, গিয়া দেখুন দুইজনা সিটের মধ্যে আরেকজন বইছে, এমন ফাঁকাইলে ভাবে বইছে, বেহা হইয়া বইছে, আরেকজন বওয়ার সুবিধা নাই। এরকম গাওরা মানুষ ঠেললেও তারা সিধা হরুন জানা বইছে, বয়া বয়া সিট লইছেন, হ্যাঁ সিগারেট নাইলে মাথার বিড়ি একটা জ্বালাইয়া এরকম ভাবে খাইতেছে ভদ্রলোক। খাইয়া নাক বরাবর এই বেটার দোয়া ছাড়ে, বেটা কয় ভাই এই সিগারেটটা খাইয়া আমার দিকে দোয়া সারুন দিতে, বিড়ির দোয়াটা সারুন দিতে আমার কষ্ট। বহুত মানুষ আছে বিড়ি না খাওয়া মানুষ বিড়ি খাওয়ার লোকে বললে কষ্ট পায় কি পায় না? পায় না? নাই। মসজিদের মধ্যেও দেখবেন শান্তি নাই। বিড়ি খাওয়া মানুষ একজন একা রয়েছে, আর একজন বিড়ি খাওয়া ছাড়া। রুকুর মধ্যে তো জেনে টেনে তসবিহ আদায় করার জন্য সেজদায় যখন যায়, আলাদা মুখটারে আগ করা, বিদ্যুৎ টেনে জঙ্কার করা, গেরাম বাইর, এটা তার সহ্য হয় না। হেও কি পায়? কষ্ট পায়, শান্তি নাই। বেড়ারে কইতেছে ভাই এইদিকে দোয়াটা সারণ না, কষ্ট হয়। ওই এত নবাবী হল প্রাইভেট কার দিয়ে আইলাইন না গিয়া, ব্যক্তিগত গাড়ি দিয়ে আইলাইন না গিয়া, এই বেটাও রাখি। তুমি যখন টিকিট কেটে উঠছো, ভাড়া দেওয়া উঠছো, আমি ওইরকম টিকিট কেটে ভাড়া দিয়ে উঠছি, আমারও সমান সমান অধিকার আছে। গতিকে তোমার জায়গা তুমি বিড়ি খাও, সিগারেট খাও, আর গাঁজা খাও, যা খাও, খাইতে দাও, কিন্তু ভাড়াতে আমার এই বাজু আয় না। এই ভাগ করলাম, এই ভাগের এই ভাগের দিকে আয় না। যদি আয়ে না হেন বদ না পাই গেল। বাড়িতেও মিল নাই, বেড়া বেডির মিল নাই, বাপ বেড়ার মিল নাই, স্বামী স্ত্রীর মিল নাই। স্বামী বাজার থেকে আইছে, পবিত্র ভাত দেও না বলে ফের হইয়া বেড়াও গাওয়া তুই লই আই খান লাগে তো করে বেহর দিকে দিবি। ওই আয়ের এই দুজনে মোড়ামুড়ি গিলাগিলি লেগে বসে, শান্তি আছে? বাপ বেড়ায় মিল নাই, একমাত্র পাওনা লইয়া লাগে, অধিকার লইয়া লাগে। জনগণ সরকারের বিরোধিতা করিয়া মিছিল করে, রাস্তাঘাটে বিক্ষোভ প্রদর্শন করে, একটাই কারণ অধিকার। সরকারের কাছে যেটা পাওনা সেটা সরকারে আদায় দেয় না, যার জন্য বিক্ষোভ আর মিছিলের মধ্যে নামে গিয়া তারা তোড়ফড় কিছু করে, ভণ্ডামিও করে, উদ্ভণ্ডালি করে, গাড়ি জ্বালাইয়া দেয়, দোকান জ্বালাইয়া দেয়, দেয় কি দেয় না? সরকারের কয় বিক্ষোভ প্রদর্শন করছো, ঠিক আছে, দোকান ভাঙলা গিয়া, আগুন জ্বালাইয়া গিয়া, দেয় ফিতনা। মহতরম দোস্ত আজিজ, এমনই এই পাওনাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক পাওনা হইল বান্দা আল্লাহর কাছে, আর আল্লাহর পাওনা বান্দার কাছে। মোট অধিকার লইয়া এই দুনিয়ার মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে, কারণ আমরা উল্টা পথের পথিক হয়ে গিয়েছি। ছোট্ট একটা কাহিনী, এক যুগে থানার পুলিশরা ঘোড়া, গাধা, খচ্চর ব্যবহার করত, সাইকেল, মোটর সাইকেল, ট্যাক্সি এগুলি আসিল না। আমরা যুগেও দেখছি বাল্যকালে সাইকেল দিয়া পুলিশ আইছে না নাই?
ওই যুগের মধ্যে ঘোড়ার উপরে উঠা আসামি তালাশ করার জন্য ধরার জন্য যাইতেছে রাস্তা দিয়া। যাইতে যাইতে উঁচা আঁকা বাঁকা পথ দিয়া যাওয়া শুরু করছে, টিলা দিয়ে যাওয়া শুরু করছে। ওইখানে গিয়ে দেখে একজন ব্রাহ্মণ বসিয়া আছে। ব্রাহ্মণে বলতেছে, ব্রাহ্মণে কি জপ জপতেছে, একটি ঘোড়া দে রে রাম। কি কয়? একটি ঘোড়া দে রে রাম। তার মানে সেই ঘোড়ার উপর সওয়ার করিয়া বিভিন্ন দেশ দেশান্তরে সে যাইবে। সে মুসাফির, তার কাছে কোনো সওয়ারির ব্যবস্থা নাই। সে ডাইরেক্ট রামের সঙ্গে যোগাযোগ করতেছে। হিরো দেওয়াটা দিব, রামে ঘোড়া দিব, ঘোড়া দিব কি? একটি ঘোড়া দে রে রাম। বারবার জপতেছে, একটি ঘোড়া দে রে রাম। ওই জায়গা দিয়ে আসামি ধরার জন্য পুলিশ যাতায়াত করতেছে, যাইতেছে পুলিশ। গিয়ে দেখে টিলার নামার মধ্যে এক ব্রাহ্মণ বসিয়া বসিয়া বলতেছে, একটি ঘোড়া দে রে রাম। ঘটনাক্রমে পুলিশ যেই ঘোড়ার উপর সওয়ার হয়েছিল সেটা ছিল ম্যাজিক ঘুড়ি। ঘুড়িও ছিল গামিন। ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুড়ির সময় ফুরে আসছে, অর্থাৎ তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গিয়েছে, বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে গিয়েছে। ওই ব্রাহ্মণের কাছাকাছি গিয়ে যখন ঘুরিয়ে বাচ্চা দিয়াইয়া দিয়েছে, বাচ্চা তলে পড়িয়া রয়েছে, ছটপট ছটপট করতেছে। আস্তে আস্তে ঘোড়ায় চাটিয়া চাটিয়া তাকে কিছু সোজা করছে। ঘোড়ায় গায়ে গরু হয়ে কিছু সাড়ে না বা সুজে, ঘোড়ায়ও সাড়ে চারটা চুটটা সিধা করছে। এখন তাদের গন্তব্যস্থল হইল অন্য জায়গায়। পুলিশ এই ঘুড়ির বাচ্চাকে নিয়ে কেমন ভাবে যাইবে, কার দ্বারা এই ঘুড়ির বাচ্চাকে নেওয়াইবে দেখে ব্রাহ্মণ বসিয়া বলতেছে, একটি ঘোড়া দে রে রাম, একটি ঘোড়া দে রে রাম। পুলিশে গেছে হাট দারোগা, এই ঘোড়া থেকে এই ঘোড়ার বাচ্চা লো, এটা কাম ধরো, কাম ধরো, আমার ভাসে ভাসে যা। মানে না, দিছে কয়েকবারই, ও মারুন লই অঙ্ক। কয়েক বছর আগে একটা আইপি আছে, লুটপুরি থানা, সামাগুড়ি থানা, খুব বুঝতো না নাই। গাড়ির উপরে উঠতে মানুষ যাইত, বাসের উপরে উঠতে, বাজার বাসের উপরে উঠতে মানুষ যাইত। পুলিশে বাইরে নিয়ে শুরু করছে, গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, রাস্তার বাইরে দিতেছে, একটা বাইরে দিতেছে। এটা ডরে শুনে স্যার বাবু মানুষ নেতে নামিতেছি, আসামি নামিতেছি। এই ব্রাহ্মণকে যখন 2-4 ডান্ডা লাগাইয়া দিছে, আমি ঘোড়ার মা বাচ্চা কান্দে নিতেছি। ঘোড়ার বাচ্চা কান্দে নিয়ে তাদের পিছনে পিছনে যাইতেছে, ঘুড়ির পিছনে যাইতেছে, আর বলতেছে, উল্টা সমঝিলা হে রাম। আগে বলেছিল একটি ঘোড়া দে রে রাম, এখন বলে উল্টা সমঝিলা হে রাম। মাতারাম দোস্ত, আজিজ, আমরা উল্টা পথের পথিক হয়ে গিয়েছি, যার জন্য মুসলমানের উপর ধাপে ধাপে লাঞ্ছনা, প্রতারণা, বেইজ্জতি, কষ্ট, নির্যাতন ভোগ করতে হইতেছে। এমন একটা সময় এইভাবে আস্তে আস্তে আসিয়া যাইবে। ইতিহাস যদি বলতে চাই, মিয়ানমারের দশা আমাদের আসামের মুসলমানের হবে, ঠিক না বে ঠিক? কোরআনের বিরুদ্ধে লাগাইয়া দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য বলার জন্য স্বয়ং সরকারই লাগাইয়া দিছে, দিছে না নাই? যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা সংঘর্ষ আবার হয়, বিরাট বড় আকারে হতে হয়। দুষ্টা মুসলমানের উপরে যেভাবে যাই, মুসলমান হইল বলির পালা। নগাঁও যাইন, গুয়াহাটি যাইন, রাস্তাঘাটে কোন জায়গা অন্যায় করছুন না, টুপিটা সিনেমা আছে বা দাঁড়িয়ে আছে, কিছু না করলেও আমাদের একটা ঠেলা মাইরে করবো, খেলা দেখালাই নিয়া না নাই। বেইজ্জতির কারণ একটাই হইল, আল্লাহর কাছে যেটা আমরা চাওয়া আর আল্লাহ আমাদের কাছে যেটা পাওয়া, এটার মধ্যে আমরা উল্টা পাল্টা করা আরম্ভ করে দিয়েছি, যার জন্য মুসলমান আজকে প্রতারণার বলি হয়ে গেছে। মাতারাম দোস্ত, আজিজ, একটাই আশা, আমি কি করিয়া মানুষ হয়ে যাই
যাইতে পারি, ধনী হইয়া যাইতে পারি, ধনাঢ্য হইয়া যাইতে পারি। তার ভিতর দিয়ে আরেকটা আছে খোলাখুলি মুসলমানের মেয়েরা মহিলারা বেপরদায় যাওয়া শুরু করছে, উলঙ্গ ভাবে যাওয়া শুরু করিয়া দিছে। এমন টাইট ফিটিং কাপড় চোপড় পরিধান করে শরীরের মুখ পর্যন্ত দেখা যায়। দেখা যায় না? নাই। শ্বশুর বাড়ির থেকে বাইক একটা দিছে যৌতুক স্বরূপ। কি দিছে? বাইক একটা দিছে। বাইক দেওয়ার পরে দেয়া এটা রেলওয়ে আইরা যায়, ঈদের বাজার করবার, এই বেড়াইবার, হেনু বেড়াইবার, যাইতেছে রাস্তাটা। ক্ষেত খামারের মধ্যে মানুষে কাম করতেছে, বেডিরে কাছে বয়া পাতলা কাপড় পরিধান করে খুব দ্রুত গতিতে স্পিডে যাইতেছে। মই মুরব্বী তো মানেই না, কেউ দেখে যাইতেই আছে, আর বেডির কাপড় ফালতা উড়ালার পাশে, আর ক্ষেতের কামলারা দেখে দেখ দেখ এই যে জিও টাওয়ার আছে। কত ধনে কত ধরনের মন্তব্য করে। দোকানের মধ্যে নিছে নেহাইরা বেড়া দোহানো হান্দা না বেটেন্ডে বানাইছে, তারা ডিসকাউন্ট এই বেডি দাউনের লগে লগে দোহা নিয়ে কাপড় ভাস করে দিতেছে। তো ভাবি এই শাড়িটা লোন এটা আমরা শরীরের রঙের লগে একেবারে হুবহু মিল খেয়ে গেছে, দেখুন পছন্দ তার কথা পুতুরি গেছে, শরীরের লগে মিশাই দিতেছে। আর ব্যাগ কলে বাইরে খারুয়ে খারুয়ে পান খাইতেছে, বলদের মতো ফুচকি মারতেছে। আর দোষ ছাড়াইনে দেখে আইরে কইতেছে কম্পিটিটা তো বালাই হেও কয় মাইছে আমার পরিবারের দিকে চাইলে যে বালা না হইলে সাইতু হয়। আরে গাদার ঘরের গাদা এই দোষ ছাড়াই যে তোর বেটিরে দেখা বালা বুঝলে কইতেছে, যদি ব্যক্তি মিললে তোর বউ এর পছন্দ হয়ে যাবে, এবার সামনে তুমি বুঝিবা। আর বেট কেন হইতালে গুলার মধ্যে গিয়া হাইটা এমন বেপরদা হয়েছে খুলে আম দুহান। উত্তর সাইডে যায় যাবো গায়ে ঘাস কাটবার, ফল কাটবার, খড়ি কাটবার, বেড়ি রেজিগায় কই বেড়ি তুমি দেখবে যাইতাছ জঙ্গলের মধ্যে জানোয়ার টানোয়ারে তোমার ভয় নাই, মাইছের কোনো ভয় নাই, কত দুষ্ট মানুষ তাদের ভিতরে আছে, তোমার কোনো ভয় নাই। 3-4 দিনের মা আমার বাড়ি কেউ 10-12 দিনের বাহে যদি ভাই অবস্থা ধরব। মহাতারাম দোস্ত আজিজ, সব খারাপই আমাদের, সেটাই হইল পাওনা। অধিকার খর্ব করা হয়েছে, তার জন্যই এই দুর্দশায় আমাদিগকে দেখা দিয়েছে। আমরা শুধু শান্তি চাই, যেথায় যাই যে জায়গায় যাই লাত্তি খাই, ঠিক না বেঠিক? শান্তির জায়গা হইল এক আল্লাহর রাসূলের অনুসারী যদি হইতে পারো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আনিত বস্তু আনয়ন করিয়াছেন, তার উপর যদি পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে আমল করতে পারো, চির শান্তির জায়গা তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে। রাখছে না নাই? এটার নাম কি? এই জায়গার নাম কি? এই জায়গার নাম জান্নাত। জান্নাত আমরা যাইবার চাই না, কেডা কেডা আপনাকে এসেছি বুঝবার ভুল। জান্নাতে যদি যাইতে চাই, জান্নাতি আমল আমাদের করতে হবে কি হবে না? সেই জান্নাতি কোন জায়গার মধ্যে বলে? কোরআনের আয়াত আমি তিলাওয়াত করিয়াছিলাম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিতেছেন ফাআসা ফাউলাইকা হুমুল মুহতাদুন। মসজিদ সংক্রান্তীয় সভা, মসজিদ কেমন মানুষে নির্মাণ করতে পারে, মসজিদ কেমন মানুষে হেফাজত করতে পারে, আল্লাহ সার্টিফিকেট দিতেছেন ওই সমস্ত মানুষের দ্বারাই মসজিদ আবাদ হওয়া সম্ভব।
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে, বিশ্বাস আনয়ন করিয়াছে, আর আখিরাতের উপর বিশ্বাস কায়েম করিয়াছে, বিশ্বাস রাখিয়াছে। মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে, আখিরাতের উপর আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, কিন্তু আখিরাতের কাম আমরা করি না। সঙ্গে দিয়া শর্ত রাখছেন, ও আকামা সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ যেই ব্যক্তি কায়েম করবে, আকামা সালাত ওয়া আতাজ যাকাত, ধনাঢ্য ব্যক্তি যাহারা আছে যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও সে ভয় করে না। যত রাত্রই হোক, যত গভীর রাত্র হোক, শীত হোক, গরম হোক, বৃষ্টি হোক, সেই অনুবাদ রাত্রে বেলায়, অন্ধকার রাত্রে সেই ব্যক্তি মসজিদের মধ্যে যাতায়াত করতেছে, তাকে সাপে কাটবে না, বিচ্ছুয়ে কাটবে না, শত্রু আক্রমণ করবে, কোনো কিছু সে ভয় করে না। একমাত্র সে আল্লাহ তাআলাকে ভয় করি আল্লাহর ঘর মসজিদের মধ্যে রওনা হয়ে গিয়েছে। আল্লাহর ঘরের মধ্যে গিয়ে সে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা আদায় করেছে। ওই সমস্ত মানুষের জন্য বলতেছেন, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায়, আল্লাহ বলতেছেন আশা করা যায় এই সমস্ত মানুষই হেদায়েতের অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কতটুকু হেদায়েতের ভিতরে আছি, নিজের বুকের মধ্যে হাত দিলে আমরা অনুমান পাইব কার ভিতরে কয় কিলো ঈমান আছে। সেই ঈমান বানাইবার জন্য আসল জায়গা হইল, কেন্দ্র হইল, সেন্টার হইল মসজিদ। কোন জায়গা? মসজিদ। মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পৃথিবীর ভিতরে আমাদিগকে পাঠাইছেন, বিনা লাগামে পাঠান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ পরিদর্শক হিসাবে আমাদের হিতাকাঙ্ক্ষী বানাইয়া তিনি আল্লাহ পাঠাইয়াছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অনুসারী হওয়া আমরা বাদ দিয়ে অন্য পথের পথিক হইয়া গিয়েছি। আর আমরা আল্লাহ রাসূলকে ছাড়িয়া দিয়ে কোন জায়গার মধ্যে এমন আছে বলে একটা লেজিগিরি করে মেরা আলাইয়া বাইরে করে, আছে না? না আছে। কত ধরনের টান দে, পাঁচটা বস্তু দ্বারা, একটা এক কোনা শহীদ, এক কোনা আরেক কোনা তারেক কোনার মধ্যে হযরত হুসেন, হাসান, ফাতেমা, আলী মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাইতেছে। লে পবিত্র উরুস মুবারক বিদ্যা দেখলেন, আকামার কুকাম খারুয়া জিগির বেড়ার বেড়ি লাওয়ার ডুবকি ঠন 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 কুমারে জ্বালাইতেছে। বেড়ার মধ্যে লেখা দিয়েছে পবিত্র উরুস মুবারক। নাম ভালো, কিন্তু মতলব কি? মতলব হইছে খারাপ। সাইদর সবার মধ্যে কইছিলাম, শীতের দিন গভীর রাত্রে হিয়াল একটা যাইতেছে, যাইতে যাইতে গিয়ে আইলে দেখে গাছের তলে, গাছের উপরে মুরুগে ডাক দিছি। হিয়ালে বুঝতে হারে হারে কতদিন ধরে খাই না, আমার আহার এই জায়গার মধ্যে গিয়া ডাক দিতেছে, মুরুগ আজান যে দিস, খবরের আজান দিস, তলে নাই না জমাতে নমস্কার আদায় করি। এটা জমাতে নমাজ আদায় করবো না খাইলবো? কি করবো? খাইলবো। দুইজনে আলাপ করতেছে। এর মধ্যে ওই বাড়িরই একজন কুত্তা, একটা বাড়িটা কুত্তা আছে, দুইজনে যখন আলাপ করে, কুত্তা আসছে ওই সবকিরে মারাইয়া দিলা, লেঙ্গুর খারাপ হইয়া ডাক দিছে। তুই নমাজ পড়স থাকে, নমাজ পড়, আজান তো দিছি। ইমাম সাহেব আইছে, ওই ইমাম ঘুমাইতেছে, উঠবো। এই আলাপের ভিতরে দেয় যখন ইমাম সাহেব উঠতে বসছে, ও করে ডাক মারছে, নমস্কার ভালো লাগিয়া, কিন্তু তখন ইমাম দেখে আমার বন্ধু ছুটতেছে। নাম রাখছে ভালো, নামাজ পড়বো,
কিন্তু তার মতলব কি? মতলব খারাপ। দুনিয়ার মধ্যে আমরা বুঝি যে এটার মধ্যে শান্তি আছে, উল্টা পথের পথিক হয়ে গেছি, আল্লাহ আল্লাহ রাসূলের ছেড়ে দাও, উল্টা পথের পথিক হয়ে গেছি, ভাবি এটার মধ্যে আমাদের শান্তি আছে। কিন্তু এটার মধ্যেই, এই বস্তুটার মধ্যেই আমরা কি আছে? অশান্তি, ধোঁকাবাজি। ছোটবেলায় একটা খেল খেলাইতাম, সামনে গোলা বাংলো এরা বইয়া কইতাম, বিয়াঙ্গুল খারা হইয়া খুব ঘন হইয়া লড়াইতাম, দর্শে দেখি বেড়া হইলে দর্শে দেখি লড়াইতাম না নাই, লড়াইতে থাকতাম, লড়াইতে যাবে, হ্যাঁ তো খাপ পাইটা বইয়ে রয়েছে, যখন হ্যাঁ ঝাপটা মাইরা ধরে, এটা পরিবর্তে খেলা হইতে গিয়া দইটা লাগাইলো, দৌড়ের লগে লগে যে ধরে হ্যাঁ ভাই সরব, আর যে ধরাইছে হ্যাঁ হাতলি বাবা, এটা ধরাইছি, এটা ধরাইছি, নানান কইতাম না। আমরা এমন উল্টা পথের প্রতীক হয়ে গিয়েছি, দেখায় একটা করায় আর একটা। লেখা আছে উরস মুবারক ভিতরের মধ্যে, আকাম আর কুকাম। এই অবস্থা নিয়ে আমরা শান্তি পাইব কি? শান্তি পাইয়াম? শান্তি পাইয়াম গো? মুহতারাম দোস্ত আজিজ, আমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের থেকে বড় হয়ে গেছি, ইমানের মধ্যে পাকাপোক্ত হয়ে গেছি কি? পাকাপোক্ত হয়ে গেছি। বর্তমান যে সময় আসছে, জ্বলন্ত আগুনের আংরা নিজের হাতের মধ্যে রাখা সম্ভব হয়ে যাইবে, কিন্তু নিজের ঈমানটা ভিতরে বাঁচায় রাখা তার থেকে আরো বেশি অসম্ভব হয়ে যাবে। ঠিক না বেঠিক? সামান্য উল্টা পাল্টা হইলে আমরা ঈমান বিক্রি করে দিই, অল্প উল্টা পাল্টা হইলে ঈমান নষ্ট করে দেই। বর্তমান যুগে ফেরাউনি রাজত্ব আসিয়া গেছে। কি আইছে ভাই? ফেরাউনি রাজত্ব মাইয়া পড়ছে। রহমত আমাদের উপর, শান্তি আমাদের উপর কোথা থেকে আসবে? শান্তি আমরা শান্তির পথ লঙ্ঘন করিয়া ফেলছি। শান্তি যিনি বার্তাবাহক, শান্তি নিয়ে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে আসিয়া দুনিয়ার যত শান্তি, সমস্ত শান্তিগুলি বন্টন করিয়া যাইতেন। এখন পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মহব্বতে যেই জায়গার মধ্যে মজলিস হয়, আল্লাহর খাস রহমত বৃষ্টির মতন অহরহ ভাবে বর্ষিত হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আজকে মজলিসের মধ্যে যে আল্লাহর রহমত সকিনা অবতীর্ণ হইতেছে, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদের জন্য বিভিন্ন ধরনের, বিভিন্ন ধাপে কোরআনের ভাষায় কত ভাবে বর্ণনা করছেন, শুধু আমরা শুনি কিন্তু মানি না। এক জায়গায় কোরআনের উল্লেখ আছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন তুমি ফিরিয়া আল্লাহর দরবারে যাইবে। যেই দিন আল্লাহর দরবারে যাইবে, যাও লাগবে না। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর দিকে আমাদের ধাবিত হইতে হবে। সেই জায়গার মধ্যে যদি আকাম আর কুকাম করিয়া যায়, শান্তি পাইয়াম না অশান্তি পাইয়াম? গায়ের মতন দুধ খাইয়াম না বলদের মতন লাত্তি খাইয়াম? কি খাইয়াম ভাই? মুহতারাম দোস্ত আজিজ, এই বার্তাবাহক তিনার স্ত্রীর সম্পর্কে বলি আমি শেষ করতেছি। কইয়াম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষানি স্ত্রী এই রহমত নিয়ে আসতেন। কইয়াম কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানুষের জন্য নেক কাম যারা করবে তাদের জন্য চির শান্তির জায়গা জান্নাত বানায়া রাখছে। কি বানাইছে? বেহেশত বানাইছে। আরেকটা অশান্তির জায়গা বানাইছে, সেটার নাম কি? দুজখ। এটার নাম হলো জাহান্নাম। কি ভাই? কি নাম? অশান্তির জায়গা কই? দুজখ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নেককারের জন্য জান্নাত বানাইছেন, তার মধ্যে আবার কন্ডিশন আছে। যেই ব্যক্তি উন্নত মানের আমল
হতে চান তাহাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ ফরমান, হে আমার উম্মতগণ, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের কামনা করবে, জান্নাত যখন চাইবে, তো তোমরা দুয়ার মধ্যে জান্নাতুল ফিরদাউসের কামনা করিও, বলেন সুবহানাল্লাহ। এত আরামদায়ক জান্নাত, বলে সেই জান্নাত দেখার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আরাধনা করলাম, দরখাস্ত করলাম, আল্লাহ গো, তুমি যে তোমার বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছো, সেই জান্নাতটা যদি আমি জিবরাইলকে একবার দেখাইতে। আল্লাহ অনুমতি দিলেন, যাও দেখাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। কয়শত? কয় সবাই? 600 নূরের পাখা দিয়েছেন। পৃথিবীর মধ্যে যদি এই পাখাগুলি প্রশস্ত করা হয়, পৃথিবীর এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত ঠিকা লাগিয়া যাইবে, মাঝখান দিয়ে সুই ফেলাইবার জায়গা থাকবে না, গোটা পৃথিবী ভরপুর হইয়া যাইবে, বলেন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাখা যদি আমি একবার খালি উঠাই আর একবার করিয়া যদি টান দেই, 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। কয় হাজার বছরের রাস্তা? 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কত স্পিরিট দিয়েছেন, কোরআনে কারিমে উল্লেখ আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। শক্তির অধিকারী তিনাকে আল্লাহ বানাইয়া দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম স্পিরিট হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া দিছে, নিক্ষেপ করবে এমত অবস্থায় আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ গো, ফেরাউনে অন্যের কথার উপর আমল করিয়া শয়তানের স্বপ্নবেশ ধরিয়া ফেরাউনকে গিয়ে নমরুদকে গিয়ে বলছে, হে নমরুদ, তুমি যদি তাহাকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করো, তাহলে সে ভস্ম হইবে, আর যদি পোশাক পরিহিত অবস্থায় নিক্ষেপ করিয়া দেও, সে আগুনে জ্বলবে না, তাহাকে উলঙ্গ করা হোক। কথা মতেই কাজ করা হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হইতেছে। তিনি লজ্জায় লজ্জিত হয়ে আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ গো, পৃথিবীর মধ্যে সবচাইতে নাজুক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরেও আমার মা বাবা এইখানে উপস্থিত আছে, মা বাবার সংসর্গকে আমাকে উলঙ্গ করা হইবে। আল্লাহ, আমার এটা সহ্য হয় না। আল্লাহ, তোমার কুদরতি তরিকায় আমাকে পোশাকের দ্বারা ভূষিত করিয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, জান্নাতের থেকে একটা পোশাক নিয়ে যাও, একটা কুরতা নিয়ে যাও। সেটা সেই কুরতা হইল ওয়াটার প্রুফ না, বুলেট প্রুফ না, ফায়ার প্রুফ। সেই পোশাক আনিয়া পরিহিত করাইয়া দিলেন, দুদকের মধ্যে ঢালিয়া দিল। 40 দিন পর্যন্ত তিনি আগুনের মধ্যে থাকলেন। আগুনে তিনাকে জ্বালাইল না। মাতরম দোস্ত আজিজ, বহুত পরীক্ষা নিরীক্ষার পর, ঈমানি পরীক্ষার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুড়া বয়সে একটি সন্তান হইল। আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ একটা সন্তান দিল। তিনার নাম কি? কি নাম? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে স্বপ্নে দেখলেন কুরবানি দিতে। মিনার প্রান্তরে নিয়ে কুরবানি দেওয়ার জন্য সকাল বলতেছি, মিনার প্রান্তরে গিয়ে যখন শুয়াইয়া চোখ বাঁধিয়া ছুরি চালাইয়া দিছেন, তিনি বলছেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে গলার মধ্যে ছুরি লাগতে কয়দিন লাগবে? কয়দিন লাগবে? ঘন্টা আছে? মিনিট আছে? ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের তিনার ছেলে ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, কুরবানি দেওয়ার জন্য
মিনা প্রান্তরে গিয়ে শুয়াইয়া আল্লাহু আকবার বলিয়া ফেলছে। তুমি যাও তাড়াতাড়ি জান্নাতের মধ্যে লোহার একটা টুকরা লও, জান্নাতের থেকে একটা দুম্বা লও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের থুতার নিচে গিয়ে সেই লোহার টুকরাটা ধরিয়া দিবে, তিনাকে সরাইয়া দুম্বা রাখিয়া দিবে, দুম্বা দেওয়া হইয়া যাইবে। বলে আল্লাহ গো, এই কাজ কেন করতে হইবে? বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখিয়াছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে শুয়াইয়া কুরবানি দিতেছেন, ছুরি পুষাইতেছেন, জবা হইছে কি হইছে না সেটা দেখেন নাই, ছুরি পুষানি পর্যন্ত তোমার যাইতে হবে। জিবরাইলে কয় আল্লাহ, এই যে একটা পৃথিবী, এই পৃথিবীর থেকে আমরা উপরে যতখানি ফাঁকা জায়গা দেখতেছি, এগুলোকে আমরা চোখের পাওয়ার ভ্যালুলেস হয়ে যায়। আরো বহুত উপরে আকাশ, এই আকাশের উপরে গিয়া এরকম আরো একটা ফাঁকা জায়গা আছে। এইভাবে 1 2 3 4 5 6 7 সপ্ত আকাশের পরে আরেকটা ফাঁকা জায়গা এরকম আছে। পৃথিবীর থেকে যখন আকাশ পর্যন্ত যত উচ্চতা, এমন একটা উচ্চতা আছে, সেই জায়গার মধ্যে আছে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। কি আছে ভাই? কত উপরে? সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এনার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধা হইছে কেন? না বলে বলে আমার সব সাথে আইছে, কই শেষ করা হইতো না। হযরত সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি গায়রে হক তাফসীরের কিতাবের মধ্যে তিনি লেখেন যে সেই গাছের পাতাগুলি হইল এক একটা পাতা হাতির কানের মতন বড় বড় বড়ইর পাতা। কই সুবহানাল্লাহ। এক একটা বড়ই বড় বড় মটকার মতন। মটকা ছিল রূপই বাজার আগে যে মায়ের কাছে সেফাই বিরাট বড় কলস দেখতেন কি, এই কলসের থেকে আরো বড় এটা মটকা। একটা মটকা সদৃশ্য বড় বড় একটা বড়ই লটিয়া রয়েছে, ঝুলিয়া রয়েছে। তাফসীর কারীগণ লেখেন যে দুনিয়ার দাড়ি পাল্লার দ্বারা যদি মাথা হইতো, এক একটা বড়ইয়ের ওজন 12 মণ হইত। এই বড়ই গাছের নিচে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা। কথা নি বলো, মিনা প্রান্ত কোন জায়গা? মিনা কতানি দুরাবি। আর জিবরাইল আলাইহিস সালাম কোন হানো? জানজান কোন হানো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে শক্তির অধিকারী বানাইছেন। সমস্ত পাখাগুলি আল্লাহ দেওয়া পাখাগুলি প্রশস্ত করিয়া যখন আমি ছাড়িয়া দিলাম, এইভাবে পাখা টানা আরম্ভ করিয়া দিলাম, জান্নাতের মধ্যে গেলাম, লোহার টুকরা দুম্বা নিয়ে গিয়ে দেখি মিনার প্রান্তরে এখন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবারের ধ্বনি পাহাড়ে গায়ে গুঞ্জে গুঞ্জতেছে, উচ্চারিত হইতেছে। সূর্য এখনো তিনার গলার মধ্যে যায় নাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে যায় নাই। তার পূর্বেই আমি গিয়ে লোহার টুকরা নিয়ে হাজির। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পশমের কোনো গুড়া বাকি নাই, যে এই গুড়া দিয়া ঘাম বাহির হয় নাই, পসিনা বাহির হয় নাই। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উদ্ধার করতে গিয়ে আল্লাহ যত আমাকে নূরের পাখা দিয়েছেন, প্রত্যেকটি পাখার গুড়ি গুড়ি দিয়া আমার ঘাম বাহির হইয়া গেছে। আর দুইটা জায়গা আছে। মাতারাম দোস্ত আজিজ, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনার 10 ভাইয়ে, সৎ ভাইয়ে বেহলাইয়া ফুসলাইয়া বাহানা করিয়া বকরি চড়াইবার জন্য জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। তাদের মূল উদ্দেশ্য হইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়া থেকে বিদায় দেওয়া। ঘটনা জানেন কি জানেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হাত পা বাঁধিয়া জামা খুলিয়া উলঙ্গ করিয়া কুয়ার মধ্যে তার সব ভাইয়েরা নিক্ষেপ করিয়া দিছে। এমন কুয়া, অন্ধকার কুয়া, নিচে পানি নাই, শুধু পাথর আর পাথর নিক্ষেপ করিয়া দিছে, ফালাইয়া দিছে।
কোন এলো নবী হোক, আল্লাহর ওলি হোক, মৌলানা হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, যত বড় শেখ হোক, যদি উন্না হইয়া ফেলাইয়া দেয় তলে পড়লে অবস্থা কি হইব? নিচে পাথর আছে, অবস্থা কি হইব? মাথা ফাটবো, শরীর হাড্ডি গুড্ডি ভাঙবো কি ভাঙবো না, ভস্ম হবে কি হবে না। এই অবস্থায় যখন নিক্ষেপ করিয়া দিছে, নিক্ষেপ করিয়া সেই কাপড়, যে জামা কাপড় ছিল, একটা ছাগল জবা করলো, বকরি জবা করিয়া সেই বকরির রক্তের দ্বারা রক্তাক্ত করিয়া জামাটার মধ্যে সুন্দর ভাবে মাখাইছে, মাখাইয়া যাওয়া শুরু করছে। এইরকম চালাক আছেন এটা আল্লাহ এরারে পয়গম্বরের আওলাদ হওয়ার কারণে আল্লাহ তাদেরকে এমন স্মরণ শক্তি আর এমন চিকন বুদ্ধি দিছে, উপস্থিত জ্ঞান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দিনাদেরকে দিছিলেন। এমন চালাক চতুর 10 ভাই রাস্তা দিয়ে আইটা যাইতেছে, এক বাড়ির বুলদা যাইতেছে আর কইতেছে, তো ভাই মনে হইতেছে এটা একটা গাই গরু গেছে। আরেকটা কইতেছে, গাই তো গেছে, গাইটা নিছে 7-8 মাসের গাভী। আরেকটা কইতেছে, ভাই এটা গাই হইব গাভী হইব, কিন্তু এক কানসো টের গা, 100 কি কানা এক ব্যাটারি। কইয়া যখন যায়, আমরা সভাপতি হুজুরের বাড়ির সামনে যাই, ধরুন ঘটনাক্রমে সভাপতি হুজুরের এরকম একটা গায়ে ওরা করে ছুটে গেছে। হুজুরে হুইনা ডাক বাইরে বসে, মানুষ কই গেলে রে সুর, তুমি আমার বাড়ি ভুল দিয়ে যাইতেছে, আলাপ করে দৌড় দিবি যে এই সাইডে বলুন দাদা ঢিকে দিলে আইয়া ধুই যাচ্ছে। ধরুনের লগে লগে কই, আল্লাহ আমরা তো শুন না, আমরা আওলাদে নবী, নবীর সন্তান। কইতাম এটা বুঝি না, আমার এটা যে গাই গরু তোমরা কি বাই কইলা? আন্তাজ কইরা কইছি। গাভীন 7-8 মাসে, এটা কি বাই কইলা? ওইটাও আন্তাজ কইরা কইছি। ও চোখ যে একটা কানা, আমার গায়ের চোখ কানা, গায়ের রাত্রে চুরি হইছে, এটা কি বাই কইলা? আন্তাজ কইরা দিমাগ লাগায় কইছি। আন্তাজ কইরা হুবহু ওইভাবে হইয়া যায়। লয়ে গেছে দইরা বাইন্দা এই জমানার বাদশার বাড়ি, বাদশার গুলো গিয়ে হাইরা দিছে বিচার। বাদশাহ প্রথমেই বিচার সাব্যস্ত করছে, এনারা বিচার করা হোক। না বাদশাহ সাহেব, আমরা আওলাদে নবী, আমরা সুর না, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, ওই নবীর সন্তান। যখন তারা মেহমান, বর্তমান তারা মেহমান, এটিতে খাওয়া আছে রুটি আইনা দিছে, খায় এক খায় আরেক খায় আলাপ করে, রুটি যে খাইতেছে খাইয়া খায় আলাপ করে, ভাই এই রুটি তো সাইডে বলতে বালা মারতে যে কাঁচা, এই যে রুটিটা বানাইছে যে বেডি, এই বেডির মাসি হইতেছে। বাসা বুঝলো খারাপ, বেজাল বাড়তেছে না কমতেছে? বিচারের ওজন কমতেছে না বাড়তেছে? বাসায় গোপনে গোপনে খবর লইছে রান্ধনির, দেখছে আজকাল রান্ধনি কাটা তার বিএমসি হইতেছে নাকি, ইয়া খবর লইয়া হেরা দেয় ঠিকই মাসি কি হইতেছে। আল্লাহ কত হানি বুদ্ধি দিছে তারারে। আবারই খায় কইতেছে, তো ভাই এই দেশের বাদশা যে আছে না, ওই বাদশার জন্ম লইয়া কিছু আলাপ আলোচনা আছে, জন্ম কিছু দোষ আছে, আর বাদশাও জানে তার জন্ম লইয়া কিছু কথাবার্তা আছে। বাদশাহ রুটি খাওয়ার পরে দেয় কয়, গরু চুরির বিচার বাদে আগে এই দেখা এই বেড়ির এমসি হইতাছে মাসি কইতে, তুই কইলি কিবা, তোরা কইলি কিবা? কইরা আকল খাড়াইয়া কইছি, কেমনে কইলে? ও প্রত্যেকটা রুটি সাইড বলতা বাচ্চা বাচ্চা খাইলাম, পাকছে বালা, কিন্তু মাঝে রইছে কাঁচা। আর যে বেড়ি বানাইছে অনুমান করছি বেডটেনের, তাহলে কিবা একটা অসুবিধা আছে, শারীরিক একটা অসুবিধা আছে। বেডটেনের শারীরিক অসুবিধা তোমার সাথে তোমার কই কইরা আকল খাড়াইয়া কইছি। অন বাসারে দিলা যে আমি এটা কই কই তো থক খালি আমারটা থক। এই গরু যে এই গাই গরু ওইটা কিভাবে কইলি? ও এটা গাই গরু, গাভীন গরু। তো কিভাবে কইলে? প্রত্যেকটা কদম সাইডটা ঠেক দিয়া ফলাইছে, প্রত্যেক পিছে 2টা কদম বেশি গাতা হইছে, তার দ্বারা অনুমান হইছে এটা গাই গরু হইব আর গাভীন হইব। তো কানা যাইলে কিভাবে কইলি? ওই যে দেখুন রাস্তার এই সাইডেও গাছ আছে, এই সাইডেও গাছ আছে, বাতর গাছে খাইয়া গেছে, এক সাইডের গাছই খাইছে, এইগুলো খাইছে না, তার মানে এইগুলো সুলতান দেখছেই না, তার মানে টেকরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এমন জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলেন। একটা ছাগল জবা করিয়া হযরত ইউসুফ আলাইহিস
করিয়া ওয়াজাআহুম ইশাআন ইয়াবকুন। রাত্রের অন্ধকারে এশার সময় রাত্রে বেলায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন। কুরআনে উল্লেখ আছে বিদ্যামিন কাযিব, ঝুটা খুন লাগাইয়া, মিথ্যা খুন লাগাইয়া, এটা মানুষের রক্ত না জানোয়ারের রক্ত লাগাইয়া গিয়ে যখন বলছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা এইভাবে দেখলেন, দেখিয়া দেখে জামাটা কোনো জায়গা দিয়া ফাটা ছিঁড়া কিছুই নাই। আল্লাহ তাআলা তাদেরকে এমন আকল বুদ্ধি দিয়েছিলেন, এই বুদ্ধিটা হইল না যে ছুরিটা ফাটাইয়া ফুরাইয়া এটা কানা কুনা হয়ে সিজা লইয়া যায় ইয়া কইতাছে আব্বা না টককে কান্দা আরাম করছে না টুইকা বাবা জামাটা খুললে হয়ে গেল ইরম বাগে খাইলে রে আমার ইউসুফ রে, জামাটার ভিতরে তেনে টাইনা বাবুজা খাইলে জামাটা তো ছিল না। নবীর জ্ঞান আছে না নাই? এত আকল বুদ্ধি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের মেমরি থেকে এই বস্তু ডিলিট করিয়া দিবেন। আলে ওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ যেই জায়গার মধ্যে দফন করা হোক, মারিয়া কতল করিয়া রাখা হোক, কোন না কোন একটা সূত্রে বাহির হইয়া যাইবে। আল্লাহ ব্যবস্থা করিয়া দিবেন যাতে খুনি চিনাক্ত করা হয়, অপরাধী যাতে চিনাক্তকরণ হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ, আমার সময় শেষ, না সভাপতির আদেশ 8:33 হয়ে গেছে, 1 ঘন্টা সময় দিয়েছি, 3 মিনিট আরো ওভার খাইছি। গতিকে এই যে লিগে কোনো সবার মধ্যে যাইবার না, আমার বুঝবাঙ্গায় জমাইয়া দিলাম না, একজনে দাম দেয়। তবে যাই হোক, পুরা দিন মানুষের কদরটা আমরা পূর্ণবতীরা আমরা মেহমান, তারা আমরা কি মেহমান, মূল্যবান কথা কইব আমরা থেকে বেশি বেশি সুন্দরভাবে সুলালিত কণ্ঠে মধুর সুরে ওয়াজ নসিহত করব কোরআন হাদিসের দলিলের থেকে, যাতে আমরা প্রত্যেকেই ধ্যান কইরা আখিরি মুনাজাত কইরা নিজের গুনাহটাই এখান থেকে মাফ করাইয়া যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে ভরপুর আমলের উপযোগী করিয়া যাতে জান্নাতি হইতে পারি, শান্তিময় জায়গায় যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আর এর কাছে আমার একদম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।